হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুমনা দাস টিউটোরিয়াল। তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো তোমরা যারা তৃতীয় শ্রেণীতে পড়ছো অর্থাৎ ক্লাস 3তে পড়ছো, তোমাদের এর আগে আমি বাংলার ফার্স্ট ইউনিট টেস্টের একটি প্রশ্নপত্র উত্তর সহ আলোচনা করেছি। সেটা যদি তোমরা দেখে না থাকো অবশ্যই দেখে নিও। আর আজকে আমরা প্রশ্নপত্র 2 নম্বর প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি। যেগুলো নিয়ে আলোচনা করব সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো থেকে তোমরা যদি প্র্যাকটিস করো তোমরা দেখবে হুবহু প্রশ্ন তোমরা পরীক্ষা হলে গিয়ে সেম প্রশ্নই পাবে। তাই আজকের আমাদের 2 নম্বর প্রশ্নপত্রে কি কি রয়েছে বাংলা থেকে ক্লাস 3 তৃতীয় শ্রেণীর জন্য, চলো আমরা দেখে নিই। প্রথম দেখো, সঠিক উত্তরের মাথায় দাগ দাও। কি আছে? চাষির ছেলে ফসল কাটার পর তা দোকানে, হাটে না বাজারে বিক্রি করে? উত্তর কি হবে? হাটে। পরের প্রশ্ন কি আছে দেখো, শিকারি বাঘকে খেতে দিয়েছিল মাংস, ঠান্ডা জল না চা? উত্তর কি হবে বলো? ঠান্ডা জল। পরের প্রশ্ন দেখো, শিশুটির সব ভাবনায় কি হিসেবি, বেহিসেবি না নজর কাড়া? উত্তর হবে বেহিসেবি। কি আছে দেখো, পরবর্তী প্রশ্ন আছে, বাতাস পাতা শুঁকে শুঁকে না উড়িয়ে না ঝরিয়ে চলে গেল? এখানে কি হবে? শুঁকে শুঁকে চলে গেল। পরবর্তীতে আছে দেখো, এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে লেখো। দেখো প্রথমেরটা কি হবে তোমরা নিজেরাই বলার চেষ্টা করো। দেখো চয়ে হস্যিটা আগে আসবে, চয়ে হস্যি খণ্ডত্ব কয়াকার র চিৎকার। পর হবে দেখো, ভালো করে তোমরা একটু ভাবো, রয়ে হস্যি পড়ি। তারপর কি আছে দেখো, তালবস শয়ে র ফলাম ম পরিশ্রম। তারপরটা কি হবে দেখো, দন্তের শয়াকার রয়াকার সারা, দয়ে হস্যি দন্তের ন সারাদিন। খুব মনোযোগ সহকারে তোমরা কিন্তু প্রশ্নগুলো দেখো। তারপরে দেখো বর্ণ বিশ্লেষণ, স্টেশন দেখো করে দিয়েছি। দন্তে শয়ে টয়ে আছে তাহলে দন্তে স যুক্ত ট, তারপর একার আছে তাহলে এ, তারপর তালবস স স্টে স যুক্ত অ যুক্ত দন্তের ন। তারপর আছে পারিশ্রমিক, দেখো প যুক্ত আ যুক্ত র যুক্ত হস্যি পারি, তারপর শ্রমিক তালবস স যুক্ত র যুক্ত অ, তারপর ম যুক্ত হস্য যুক্ত ক। তারপরে দেখো সমার্থক শব্দ একটি করে লিখতে বলেছে, আমি তোমাদের 2টি করে দিয়ে দিলাম, তোমরা যে যেটা পারবে লিখবে। জল, জলের সমার্থক শব্দ, শব্দ মানে হচ্ছে একই মানে আর কি হচ্ছে সেটা তোমাদের লিখতে হবে। দেখো জল আছে, জলটা কি লিখলাম? বাড়ি। আর নীর, তোমাদের যে কোনো একটি বলেছে, তোমরা হয় বাড়ি না হলে নীর যে কোনো একটি লিখবে। তারপরে দেখো বন্ধু, বন্ধু কি হবে? সখা বা মিত্র। এবার যে কোনো একটা তোমরা সমার্থক শব্দ লিখবে। তারপর তোমাদের দেখো একটা শূন্যস্থান পূরণ আছে। কি বলেছে? যেন ড্যাশ জলে ফেনার রাশি, ড্যাশ আজ ছুটছে হাসি, আজ ড্যাশ কাজে বাজে ড্যাশ কাটবে সকল বেলা। এটা তোমাদের দেখবে আজ ধানের ক্ষেতে রবীন্দ্রনাথ ঠাকুরের যে পড়াটা আছে সেখান থেকে এসেছে। যেন প্রথমেরটা কি হবে দেখো নিচে লিখে দিয়েছি, জোয়ার জলে ফেনার রাশি, বাতাসে আজ ছুটছে হাসি, আজ বিনা কাজে বাজিয়ে বাঁশি কাটবে সকল বেলা। দেখো কোথায় কি ড্যাশ হবে আমি পরপর লিখে দিয়েছি। পরবর্তী কি আছে দেখো, বাক্য রচনা করো। প্রথমে কি আছে? ছবি। তাহলে ছবি দিয়ে তোমরা নিজের মন মতো একটা বাক্য রচনা করবে। আমি এখানে তোমাদের একটা বলে দিচ্ছি যে আমি ছবি আঁকতে ভালোবাসি। এরকম করে ছবি দিয়ে তোমরা তোমাদের নিজেদের মতো যা খুশি তোমরা লিখতে পারো। চাষ, কৃষকেরা মাঠে চাষ করে, কৃষকেরা জমিতে চাষ করে, বা যা খুশি তোমরা একটা বাক্য তোমরা লিখবে। পরবর্তীতে কি আছে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। চলো কি কি প্রশ্ন আছে দেখি। গভীর জঙ্গলে সারা রাত ফুলপরীরা কি করে? দেখো ফুল গল্পটি থেকে এসেছে, সারা রাত ফুল বনে ফুলপরীরা হাত ধরাধরি করে নাচ করে। পরবর্তী কি আছে দেখো, দেয়ালের ছবি গল্পে শিকারির বাড়িটি কোথায়? শিকারির বাড়িটি বনের ধারে এক গাঁয়ের মধ্যে। দেখো এখানে প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করে নাও। তোমাদের সেট 1 প্রশ্নপত্র 1 আরেকটি দেওয়া আছে। প্রথম প্রশ্নপত্রটি আগে তোমরা দেখে নেবে, তারপর তোমরা এই প্রশ্নপত্রটি দেখবে। এগুলো দেবো, সেগুলো প্র্যাকটিস করে গেলে তোমরা অবশ্যই কমন পাবে। তো খুব ভালো করে তোমরা মনোযোগ সহকারে এই প্রশ্নগুলো পড়বে। তারপর কি আছে দেখো, নিজের হাতে নিজের কাজ গল্পে কুলিটি ডাক্তারবাবুর ব্যাগটি কিভাবে বয়ে নিয়ে গেল? এটা একটু ভালো করে লিখবে যে গল্পে কুলিটি ডাক্তারবাবুর ব্যাগটি মাথায় করে বয়ে নিয়ে গেল। বুড়ো চাষি কোন কথাটি তার ছেলেকে বলে যাননি? জমিতে সোনা ঠিক কোন জায়গায় পোঁতা আছে সেটা বলে যাননি। এই হলো তোমাদের আজকের একটি প্রশ্নপত্র বাংলা থেকে নিয়ে আলোচনা করলাম। তোমাদের পুরো
তোমাদের পরীক্ষা হবে 20 নম্বরের একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করলাম। খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করো। পরবর্তীতে আমি তোমাদের দেখবে বাংলা, ইংরাজি, গণিতে সমস্ত প্রশ্নপত্র দেওয়া আছে, সেগুলো যদি না দেখে থাকো অবশ্যই তোমরা চ্যানেলে দেখে নিও। আর তোমরা যখন ভিডিওগুলি দেখবে তোমরা আরও অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর সুমনা দাস টিউটোরিয়াল চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো ভিডিও এই পর্যন্তই।